এই বর্ষার সময় সাইটিংটা বেশি হয় নাকি শীতকালে বেশি হয়? না, সাইটিং এটা কোনো ইয়ে নেই, যখন তখন এনি টাইম বেরোতে পারে, বেশি কম বেশি কোনো ব্যাপার নেই। বাহ, এই আস্তে করো গাড়ি, এই চালাতে হবে না, এখানে হোল্ড করে দাও। যদি কপাল ভালো থাকে তো এইখানেই আমরা দেখতে পাবো, আর না হলে দেখতে পাবো না, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে সুদর্ণখালী বনবিবির মন্দির, আর তার সামনে হচ্ছে দক্ষিণা রায়। হাই পরিবার, সকলে ভালো আছে, সুস্থ আছো? আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলগুড়িতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো সুন্দরবনের জঙ্গলের পুরো খুঁটিনাটি সবকিছু তুলে ধরছে এই 7 ইঞ্চি স্ক্রিনে, আপনারা সঙ্গে থাকুন। গুড মর্নিং, আর একটা নতুন সকাল আর নতুন গল্প নিয়ে ডে 2 সুন্দরবন ইলিশ উৎসব শুরু করতে চলেছি। তো এখন সময় 6:36। তো আমরা পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব তোমার নদীর পাড়ে, সেখানটা আমাদের লঞ্চ আসবে, আর সেই লঞ্চে করে আমরা ঘুরবো জঙ্গল। আজকে আমরা জঙ্গল করব কি, আর আমরা যেই জায়গাটা আছি সেই জায়গাটাও দেখো একটা জঙ্গল। আর এপারে দেখো জঙ্গলের মধ্যে যেন বাড়িগুলো দেখাও যাচ্ছে না, পুরো জঙ্গল ভিউ, পুরো হোম ইয়েটা রিসোর্টটা পুরো জঙ্গলের মধ্যখানে হচ্ছে রিসোর্ট। সামনে পুকুর, পুকুরের পাশ দিয়ে রাস্তা একদম সোজা চলে গেছে, আর এই হচ্ছে রিসোর্ট। আর রিসোর্ট থেকে একদম পুরো বাইরে বেরোলেই এই হচ্ছে ভিউ। আর দূরে সব লঞ্চ সারি দিয়ে সব নাইট স্টে করেছে, আর একটা জায়গায় আসবে এরকম ভাবে, তো ট্যুরিস্টগুলোকে নেবে, নিয়ে আবার নানান জায়গায় ট্যুর, কেউ জঙ্গলে যাবে, কেউ আর সাইট সিন যাবে, এই হচ্ছে ব্যাপার। তো 2 দিন 3 রাত এটাই হচ্ছে সুন্দরবনের মূল প্যাকেজ। এছাড়া প্যাকেজ শুনেছি একদিনের ট্যুরও হচ্ছে 999 টাকা। পুরো জঙ্গলের সাইডে আসতেই তো 8 ঘন্টা লাগে, কি ঘুরবে আমি জানি না। আর এই হচ্ছে ঘাট, নতুন ভাবে করা হয়েছে, এটা হচ্ছে এই রিসোর্টের, ঠিক আছে। আমাদের লঞ্চ এই ঘাটেই আসবে। এখন সব কি করছে কি জানি সব, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আজকে সমস্ত জঙ্গলে খুঁটিনাটি সব থাকছে এই ভিডিওতে, পার্ট 2। আমাদের লঞ্চ ভিড়ছে, চলে এলো, এখন সময় 7:19, 7টা টাইম দিয়েছে, 7:19-এ এলো। বাঙালি একটু লেট হবে, করার কিছু নেই। একদম, আর সব দাঁড়িয়ে আছে এই যে সামনে। অবশেষে আমাদের লঞ্চ চলে এসছে, এই যে। তো এই লঞ্চেই আমরা আজকে জঙ্গল ঘুরবো। তো এখন চা খিদে পেয়েছে, তো লঞ্চে উঠেই আগে চাটা খাবো। সকালবেলা বাঙালি জীবন একটু চা না হলে হয়। সুন্দরবন সজনেখালি, আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ার। আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ার। আপনারা কি ভাবছেন? আপনারা কি চান যে এইভাবে ইলিশ উৎসব উপভোগ করি? তাহলে দেরি কেন, এখনই যোগাযোগ করুন বিশ্বাস ট্রাভেলস। ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন,
এক্ষুনি ফোন করুন আর চলে আসুন আমাদের মতন এইভাবে ঘুরতে ইলিশ উৎসব। এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। তো এইখান থেকেই হচ্ছে আমরা গাইড নেবো। তো এখানেই হচ্ছে পারমিট করতে হয়। তো পারমিট করার পরে এখান থেকে গাইড দেবে, সেই গাইড আমাদেরকে ঘোরাবে সারা জঙ্গলটা। সেই জঙ্গলটা ঘুরবো আমরা, গাইডের সহযোগিতায় ঘুরতে হবে, আর গাইড অবশ্যই করে নিতে হবে, না হলে এই জঙ্গল ঘোরা যাবে না। এই হচ্ছে ব্যাপার। ঘোড়ার মুখেই এই হচ্ছে বাঘ। ও, বাঘ স্বাগত জানাচ্ছে কিভাবে, দেখা হলে খেয়ে নেবে। তো আমাদের এই গাইড চলে এসছে, ইনি হচ্ছে আমাদেরকে আজকের দিনটা পুরো জঙ্গলটা ঘুরে দেখাবে। আমি সুন্দরবন ইকো ট্যুরিজমের গাইড। তো সারাদিন আপনাদের সাথেই থাকবো। ফরেস্টে ঘুরবো, যে কিছু রুলস আছে সেগুলো আমি বলে দেবো, যে সেগুলো কিন্তু মেনটেন করে আমাদের ফরেস্টটা ঘুরতে হবে। তো প্রথমত কিন্তু প্লাস্টিকের বোতল কিন্তু তোলাই যাবে না, রাখা যাবে না, কারণ নো প্লাস্টিক জোন এটা। আর কোনো কিছু নদীতে ফেলা যাবে না, চায়ের কাপ বা কোনো কিছু ফেলা যাবে না, অ্যালকোহল কিন্তু বা নট অ্যালাউ। তো সে কারণে কিন্তু এগুলো কিন্তু আমাদের মেনটেন করে যেতে হবে। কোনো ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব করা যাবে না, কোনো গাছের পাতা বা কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের যেতে হবে মেনটেন করে। তো আমরা এখন হচ্ছে সজনেখালিতে। সজনেখালিতে কিন্তু এখানে দেখার বলতে একটা টাটেল পয়েন্ট আছে, যেটা হচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ। এটা কিন্তু এখানে দেখা যায়। কিছু কিছু যে মাথা উঠছে, যেগুলো হোয়াইট কালার, হোয়াইটগুলো হচ্ছে ফিমেল, আর মেলগুলো হচ্ছে ব্ল্যাক, হেডগুলো হচ্ছে ব্ল্যাক। তো ওটা কিন্তু আছে এখানে। আর আমার সামনে এখানে যদি নাও দেখতে পাই, অ্যাকোরিয়াম আছে সামনে, ওখানে রাখা আছে। আরেকটা আছে ওয়াচ টাওয়ার, যেটা হচ্ছে ভিউটা দেখা যাবে, ফরেস্ট ভিউ। ওটা দেখে কিন্তু আমরা আবার নিচে আছে একটা ওয়াটার ক্রোকোডাইল ফন্ট, যেটা কিন্তু ওখানে 3টে কুমির রাখা আছে। ওটা দেখে কিন্তু আমরা, এদিকে কেউ ব্যাক করবেন না, আমাদের সামনে এক্সিট ঘাট সামনে, এদিকে কেউ ব্যাক করবে না। যেহেতু 40 জন আছেন দেখলাম, তো সে কারণে কিন্তু সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, যাতে আমরা একসাথে ঘুরে এখান থেকে পরপর দেখে আমরা একসাথে এক্সিট ঘাটের দিকে এগিয়ে যেতে পারি। তারপরে যখন আমরা বোটে যাব, বোটে গিয়ে কিন্তু আমরা ফরেস্টে ঢুকে যাব। রুলসগুলো কিন্তু আমাদের মেনটেন করে যেতে হবে। তো এখন আমাকে ফলো করবেন, পরপর যাব। আর এখানে কিন্তু এই যে কচ্ছপের কথাটা বলছি, এখানে হ্যাচিং সেন্টার আছে, ওখানে কিন্তু ডিম ফুটিয়ে, বাচ্চা ফুটিয়ে আরও কিন্তু রিভার, মানে যাতে আরও বাড়ানো যায় সেই চেষ্টাই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট করছে। ওখানে আর্টিফিশিয়ালি দেওয়া রয়েছে, যেটা বাটাগুরু বাস্কা বা রিভার টেরাপিন, যে কচ্ছপটা। তো ওটা দেখে কিন্তু আমরা সামনে এগিয়ে যাব। ঠিক আছে? তো আসুন, আমাকে ফলো করুন, আর সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানটায় কিছু জিনিস আছে সুন্দরবন, এখানকার সুন্দরবনের কিছু মানে লোকাল লোকাল যেসব হাতের কাজ, সেই সব জিনিসগুলো এইখানটায় পাওয়া যাবে। কচ্ছপ ভাসছে, কিন্তু কচ্ছপগুলো দেখা যাচ্ছে না, মানে ক্যামেরায় ধরা পড়বে না। একবার জুম করি দেখি। জুম করলে দেখা যাচ্ছে টপ টপ ডুবজে উঠছে, ডুবজে উঠছে। বলছি এই সময় সাইটিং কিছু দেখা যাবে কি? সাইডিংটা দেখা যাবে বলতে ওইভাবে ভয় হয় না। ওর এটা কিন্তু আমরা কোনো চিড়িয়াখানাতে আসিনি যে না। আমাদের ইচ্ছা মতো গেলেই দেখতে পাবো। ওদের ইচ্ছা মতো বার হবে, সেটা মানে এটা ওপেন ফরেস্ট, আচ্ছা, এটা কোনো খাঁচার ভিতরে না, এটা ওপেন ফরেস্ট। না আমি বলতে চাইছি কি, এই সময় কি দেখা যেতে পারে কি? হ্যাঁ, অবশ্যই দেখা কারণ যেতে পারে। চারিদিকে জলের চাপটা হ্যাঁ, অনেক দেখা বেড়েই যেতে যায়। পারে। দেখা যাচ্ছে ওরা তো এসে বাইরে দাঁড়িয়ে থাকবে না দেখার আচ্ছা, জন্য। হুম, দেখা যাচ্ছে কোনো একটা সাইডিং হলো, ছোট ছোট সাইডিং হয়, দেখা যাচ্ছে একটা আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে চলে আচ্ছা গেল, আচ্ছা, বা হচ্ছে কোথাও এই এদিকে আসবেন, এদিকে আসুন। হ্যাঁ যেটা বলছিলেন। বা জল খেতে আসলো, এরকম সাইডিং হয়। তো যখন কোনো বোট যায়, দেখা যাচ্ছে সামনে পড়ে গেল, একটা বোট কি দুটো বোট দেখতে পেলো, পাশাপাশি যদি থাকে। আচ্ছা আচ্ছা তাছাড়া আচ্ছা কিন্তু পেছনে যদি আরো 10টা বোট যায়, কেউ দেখতে পাবে না। আচ্ছা আচ্ছা, এই তো আমরা সেদিন আমরা গেলাম এই সুদর্ণখালিতে, আমাদের আগের বোটটা দেখতে পেয়েছে আমরা, মানে 3-4 মিনিটের ডিফারেন্স মানে আর দেখতে হ্যাঁ, পারবেন। আমরা গিয়ে উঠেছি, ওরা দেখে নেমে নিচে নেমে আসছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে এই বর্ষার সময় সাইটিংটা বেশি হয় নাকি শীতকালে বেশি হয়? না, সাইডিং এটা কোনো ইয়ে নেই, যখন তখন এনি টাইম বেরোতে পারে।
ওখানে বেশি কম বেশি কোনো ব্যাপার নেই। মানে দুটো টাইমই ভালো মোটামুটি, যদি কপাল ভালো থাকে তো দেখতে পাবো, তাই তো? এটা হচ্ছে সুন্দরী গাছ। আচ্ছা, এই মিউজিয়ামটা বন্ধ আছে না? আগে এটা অনেকদিন ধরেই বন্ধ। এই হচ্ছে সুন্দরী গাছ। এখানে একটা জঙ্গল ফিল করে রেখেছে। তো আমাদের গাইড ম্যাডাম নিয়ে যাচ্ছে এদিকে কোথাও কিছু দেখানোর জন্য। কুমির আছে এটা এই পুকুরটায়, ও কিন্তু কুমিরটা ওঠেনি এখন। বলছে এই পুকুরটা নাকি কুমির আছে, কিন্তু কুমির কোথায় দেখতেই তো পাচ্ছি না। কোনটা হতে পারে না, এইখানে যেটা দেখতে পাবে, এটা এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার এই হচ্ছে সুন্দরী গাছ, ঠিক আছে? এই হচ্ছে সুন্দরী গাছ, এইটা হচ্ছে সুন্দরী গাছ। অন্য কোনো ম্যানগ্রোভে কিন্তু পাবেন না। আর এর কাঠটাতে কখনো, এর বিশেষ হচ্ছে কখনো পোকা ধরে না এই কাঠটা। হ্যাঁ, এটা মানে টোটালি সুন্দর। আর এর হচ্ছে এর রুটসগুলো দেখুন, এই সমস্ত ম্যানগ্রোভগুলো কিন্তু রুটস কিন্তু উপরে উঠে আছে, যেগুলো যেমন মিষ্টি জলের গাছগুলো পাতার সাহায্যে শ্বাসকাশি চালায়, এরা কিন্তু রুটসের মাধ্যমে বিভিন্ন রুটস আছে, এগুলো বাটলেস রুট বা অধিকাংশ স্টিল রুটস, বিভিন্ন রুটস আছে, আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে সুন্দরী গাছ। ওই কথাগুলো তো এই সুন্দরী গাছের গুড়িগুলো খুব মারাত্মক, এগুলো যে উঁচু হয়ে থাকে, যেগুলো এগুলো সব উঁচু হয়ে থাকে। তো সকালে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, তো সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের লুচি আর চানা মশলা, তাই তো? লুচি চানা, এখনো মিষ্টিটা দেয়নি, মিষ্টিটা মনে হয় দেবে। না লুচি না, এটা তো নান 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 দিয়েছে, আর তার সঙ্গে হচ্ছে চানা মশলা। তো খেয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে? দূরে দেখতে পাচ্ছেন নেট দেওয়া আছে, মানে কোনো হিংস্র জন্তু মানে বাঘ, যেহেতু ওপারে হচ্ছে লোকবসতি, তো সেই কারণে এই নেটিং দেওয়া, যাতে জঙ্গল থেকে বাঘ যাতে বেরিয়ে, কারণ টানা বাঘ নাকি শুনেছি 12 ঘন্টা টানা সাঁতার কাটতে পারে। তো সেই কারণেই নদীটা যথেষ্ট বড় হলেও সাঁতার কেটে ওপারে অবশ্যই যায়। তো সেই কারণেই এই নেটের ব্যবস্থা পুরো জঙ্গল জুড়ে। সেখানে কিন্তু আমরা বলতে পারিনি যে ওই জায়গাটা কিন্তু তিনটে নদী কিন্তু এক জায়গায় সংগঠিত, নদীর সংগম, যেটা হচ্ছে যেটা শুধু ওইদিকে চলে গেছে ওটা পিসখালি রিভার, যেটা দুশোটা যাবে কিন্তু কমল রিভার দেখায়। যেটা ডান দিকে চলে গেছে ওটা কমল রিভার, যেটা দিয়ে 60 থেকে 70 কিলোমিটার বাংলাদেশ পড়ে। এই বাংলাদেশ রায়মঙ্গল রিভার, রায়মঙ্গল নদী আছে একটা, এই রায়মঙ্গল নদীটা কিন্তু পাওয়া যায় 60 থেকে 70 কিলোমিটার কমল নদী। আর আমরা এখন যাচ্ছি এটা কমতি রিভার। তো এই নদী দিয়ে গেলে কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যে একটা খালে ঢুকে যাবো, যে খালের নাম হচ্ছে সুবর্ণখালী খাল। তো সুবর্ণখালী খালে ঢুকে ওখানে সুবর্ণখালী ওয়াচ টাওয়ার আছে, ওটা থেকে কিন্তু আমরা যখন আমরা খালে ঢুকে যাবো তখন কিন্তু আমরা ওপেন ফরেস্টে ঢুকে যাবো, যেহেতু আমরা কিন্তু ফেন্সিংয়ের বাইরে এখন। তো আমরা এখন সুবর্ণখালী ঢুকেছি। তো এই হচ্ছে চা, তো চা খেতে খেতে আমরা সুবর্ণখালীর ভেতর ঢুকেছি। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চা খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার জঙ্গলে, মানে এই যে লঞ্চে বোটে করে ঘোরার একটাই হচ্ছে যে সবকিছু খাওয়া দাওয়া সবকিছু হবে এই বোটের মধ্যেই হবে, আর তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই রকম ভাবে চা খাওয়া। তো এর নামই হচ্ছে সুন্দরবন ভ্রমণ। আর বিশেষ করে এখন হচ্ছে বর্ষাকাল, তো এই সময় চলছে ইলিশ উৎসব। তো সেই সব ইলিশ উৎসব, কালকে আমরা নানা রকমের পদের ইলিশ খেয়েছি, তো আজকেও আমরা যথারীতি ইলিশ খাবো। আর তারই তোড়জোড় এখন রান্নাঘরে চলছে, তো একটু পরে যাবো আমরা রান্নাঘরটা দেখানোর জন্য।
তো আমরা এখন অলরেডি চা খাচ্ছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, ঠিক আছে। তো যা সবকিছু খুঁটিনাটি সব তুলে ধরবো এইখানে। আর একটা বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি, যদি পাখিরালয়ে কোনো দুর্ঘটনা ঘটে কিংবা পেটের প্রবলেম, শারীরিক কোনো সমস্যা হলো, তো ডাক্তারের প্রয়োজন। তো একটা বিশ্বাসযোগ্য ডাক্তারও আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, আপনারা ওখান থেকে ভিজিট করতে পারেন যে কোনো টাইম, সে গভীর রাত্রির হোক আর সকাল হোক দিন হোক, যাই যে কোনো টাইম এনাকে ফোন করলেই ইনি হোটেলে চলে আসবে, খালি হোটেলের নামটা আপনাকে বলতে হবে। আপনারা সবাই জানেন যে সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর তার মধ্যে 30% খালি আমাদের ভারতবর্ষে, আর বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশে। আর এত বড় জঙ্গলে 112খানা খালি বাঘ আছে। তো বাঘের দেখা আমি মনে করি একদম পুরো ছেড়ে দেওয়াই উচিত। এটা হচ্ছে সুদর্ণখালি, আর এখানে এইখানে মন্দির, এই হচ্ছে বনবিবির মন্দির। তো এই জঙ্গলে এর মহত্ব বহুত, এনার মহৎ বনবিবির মন্দির, আর তার সামনে হচ্ছে দক্ষিণা রায়। তো আমরা এখন ঢুকে পড়েছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। তো এইখানে মূলত সমস্ত গাছ, চলো, সমস্ত রকমের গাছ আছে। তো গাছের মধ্যে সমস্ত নেম প্লেট লাগানো আছে। কিপা গাছ, এটা হচ্ছে কিপা গাছ, ছোট ছোট সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয়েছে। তারপরে হচ্ছে পশুর, এটা হচ্ছে পশুর গাছ। এই গাছের মধুই হচ্ছে সুন্দরবনে বিখ্যাত। এই যে গাছে লাল লাল যে ফুলগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন লাল লাল ফুলগুলো, এইটাই হচ্ছে। তো আমরা গাইড ম্যাডামের সঙ্গে সঙ্গে আমরা যাব, তাহলে সমস্ত কিছু আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কাঁকড়া ম্যানগ্রোভ, এটা সুন্দরী, ওটা তো পশুর। আর একটা ম্যানগ্রোভ পাওয়া যায় যেটা কলসি ম্যানগ্রোভ, কলসি ফুলের মধু, সুন্দরবনে মধু বিখ্যাত যে বলছে, মানে জানেন হয়তো। তো সুন্দরবনের যে মধুটা বিখ্যাত যেটা হচ্ছে কলসি ফুলের মধু। আচ্ছা, সেটা হচ্ছে সেই গাছটা আমি সামনে দেখাচ্ছি। তো ওই ফুলের মধুটা কিন্তু অন্যান্য মধু যেরকম অন্যান্য কালারের হয়, লাল লাল হয়, এটা কিন্তু পুরোটাই হোয়াইট কালার। তো সাদা রঙের এই মধুটা, এই ফ্লেভারটা খুবই সুন্দর। যেটা যে ফুলটা ফোটে ফেব্রুয়ারি মাসের দিকে, ফার্স্ট কিন্তু ফরেস্টে যে ফার্স্ট ফুলটা ফোটে এটা হচ্ছে কলসি ফুল। কোনটা? এইটা, তাই তো? আর গাছটা হচ্ছে এইটাই, এই গাছটা। হ্যাঁ হ্যাঁ এটা। এর কিন্তু ফলগুলো হয়েছে দেখুন লঙ্কার মতো। এই ফলগুলো এই ছবিতে দেয়া যায় সেটা। ফুলটা ওই ফুলটা ওরকম হয় দেখতে। এখানে একটা আছে কলসি গাছ, ওই যে এইটা, এই যে মাছ এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো কলসি লেখা। এটা আচ্ছা, সুন্দরী গাছে মধু হয়? সুন্দরী গাছে মধু হয়? সব ফুলেরই মানে মধু পাওয়া যায়, কিন্তু সব থেকে বেস্ট মধু হচ্ছে কলসি ফুলের মধু। আচ্ছা, একটা ফুলের তো মধু পার্টিকুলার একটা ফুলের জন্য যাই, তা তো যাবে না। আর আশেপাশে ফুল থাকলে সেগুলো যাবে, সিজনাল যে টাইপ। আর এই সাইডে আছেন যারা ওয়াচ টাওয়ারে উঠবেন, উঠে পড়ুন। কি? ওয়াচ টাওয়ারে উঠে ওই তো বাঘ বসে আছে।
চারটে খাল বেরিয়েছে। এই হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, ঠিক আছে। জল আছে, এত কষ্ট করে উঠলাম, কিন্তু চারিদিকে জল কাদা, আসবে কি জন্তু মনে তো হয় না। তো আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেল। তো আমরা আবার লঞ্চে উঠবো। কোনো কিছু দেখতে পারলাম না, খালি কাদা ছাড়া কিছু দেখতে পারলাম না। চারিদিকে যেদিকে তাকায় খালি কাদা আর কাদা। এদিক দিয়ে না ওই দিক দিয়ে? এই যে এখান দিয়ে খুলবে গেট। এই যে চলে আসো। আমরা পীরখালি দিয়ে তারপরে দোমাটি লাস্ট। তা আমরা এখন ওই খাড়ির মধ্যেই ঘুরবো, তাই তো? এই খাড়ির ভেতর ঢুকতে পারলে তবে কিছু জন্তু মন্তু যদি দেখা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ছোট বোট হলে এই যে এইসব খাড়িগুলো, এই খাড়ি ওই খাড়ি, আবার কিছু খাড়ি আছে তো ভেতরে গিয়ে আটকে গেলে আবার রিটার্ন আসতে হবে। নদী কোন দিকে ভাগ হয়ে আছে, চারা তারা ভাগ হয়ে আছে। আমরা এখন যাচ্ছি বনবিবি ভরানি হারিনি, বনবিবি হারিনি। আমরা এখন যাচ্ছি। এটা দু সাইডে আমাদের গাইড বলল যে এই খাড়িতে কিছুদিন আগে বাঘ দেখা দিয়েছে। তো আমরা সেই কারণে এই খাড়ি থেকে আমরা যাচ্ছি। দু সাইডে জঙ্গলের খাড়ি, মানে দু সাইডে জঙ্গল, নদী থেকে প্রায় হাত তিনেক দূরে, মানে এপারে জঙ্গলও হাত তিন দূরে, এপারেও হাত তিন দূরে। তো মধ্যখান থেকে আমাদের লঞ্চ যাচ্ছে, যাতে আমরা কোনো সাইটিং দেখতে পাই। তো যদি কপাল ভালো থাকে তো এইখানেই আমরা দেখতে পাবো, আর না হলে দেখতে পাবো না। এই হচ্ছে ব্যাপার। তো দু সাইডেই খাড়ি দেখুন, এই যে এই সব ছোট ছোট খাড়িগুলো আছে। তো এই সব খাড়ির মধ্যে যদি দেখতে পাই তো একমাত্র দেখতে পাবো, আর নাহলে দেখতে পাবো না। তো এরকমটাই হচ্ছে ব্যাপার। খুব ধীর গতিতে আমাদের বোটটা এগোচ্ছে, ঠিক আছে। আমাদের চোখ কিন্তু চারিদিকে ঘুরছে, কোথায় আছে আমাদের চারিদিক দিয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে লিকার চা চলে এসছে, তো চা খেতে খেতে দেখা যাক, ঠিক আছে রে। এখন বহুত ঠাকুরকে প্রার্থনা করছি যেন ঠাকুর যেইভাবে হোক আমরা যেন দেখতে পাই। তো এই হচ্ছে সিন। তা এই চা খেতে খেতে আমরা এখন দেখব যদি কিছু দেখতে পাই। তো মনে প্রচুর আশা যাতে বাঘ দেখতে পাবো। প্রায় 9 বছর ধরে আমি এই সুন্দরবন সফর করছি, তো জানি না কপালে কি আছে আজকে। এই খাড়ির মধ্যে যদি দেখতে পাই তো এই খাড়িতেই দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না, এরকমটাই সবাই বলছে। আর এই বর্ষার সময় আমি এই জন্য এসেছি ফার্স্ট টাইম। ইলিশ উৎসব তো জাস্ট বাহানা, খাওয়া দাওয়া, কিন্তু সবাই তো চায় একটু বাঘ দেখতে। তো সেইটাও আমারও আশা। বাঘ দেখা তো ইয়ে না। ও বাঁদরও বসে আছে, দেখো ওই যে।
তো প্রচুর ধীর গতিতে এই দেখুন খাড়িগুলো দেখুন। এইসব খাড়িতে তো একমাত্র ছোট নৌকো ছাড়া এই খাড়িতে ঢোকা একদম সম্ভব না। এই একটা খাড়ি। ক্যামেরা ধরা পড়েছে রে, ধরা পড়েছে রে। ও একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবারে।